সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 5 গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 5.5 পরিশিষ্ট সাধারণ গুণনীয়ক গসাগু এর 32 নম্বর পৃষ্ঠা। দুই বলা হয়েছে সাধারণ গুণনীয়ক ও গসাগু নির্ণয় করো। একে দেওয়া হয়েছে 12 এবং 15, দুই দেওয়া হয়েছে 18 এবং 45, তিনে দেওয়া হয়েছে 28 এবং 56, চারে দেওয়া হয়েছে 36 এবং 48, পাঁচে দেওয়া হয়েছে 54 এবং 32, ছয় দেওয়া হয়েছে 52 এবং 39। এখন আমি কি করব, এই সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক বের করে নিব এবং তারপর আমি গসাগু নির্ণয় করে নিব। একদিকে আমি লিখে ফেলেছি 12 এবং 15। প্রথমে আমি 12 এর গুণনীয়ক নির্ণয় করব। তাহলে গুণনীয়ক নির্ণয় করার নিয়ম হচ্ছে, আমাকে যে সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যাকে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার ভাগশেষ শূন্য হবে। তাহলে প্রথমে আমি কি করব, 12 এর গুণনীয়ক বের করব। তাই 12 এখানে আমি লিখে ফেলবো। 12 ভাগ হচ্ছে কত? 1। যদি আমি 12কে 1 দিয়ে ভাগ দিই, আমার ভাগফল কত হবে? 12। একের পরে হচ্ছে কত? 2। তাহলে কি করব, আমি 12কে 2 দিয়ে ভাগ দিব। 2 আমার 12 মধ্যে কয়বার যাবে? 6 বার। 6 বার গেলে কত হবে? 6 দুগুণে 12। 2 পরে হচ্ছে কত? 3। তাহলে এখন কি করব, আমি 12কে 3 দিয়ে ভাগ দিব। যদি 12কে 3 দিয়ে ভাগ দিই, ভাগফল কত হবে আমার? 3 4 12, কত হবে? 4। 3 এর পরে হচ্ছে কত? 4। এখন কি করব, আমি 12কে 4 দিয়ে ভাগ দিব। তাহলে লিখে ফেলবো 12 ভাগ হচ্ছে 4। 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 3, কারণ 3 4 12। তারপরে হচ্ছে 5। 5 দিয়ে 12কে যাবে না, কারণ 5 আমার 12 মধ্যে যায় না। 5 এর পরে হচ্ছে 6। 6 আমার 12 মধ্যে যাবে। তাহলে কি করব, 12কে আমি 6 দিয়ে ভাগ দিব। 12কে 6 দিয়ে ভাগ দিলে কত হবে? 6 দুগুণে 12, 2। 6 পরে হচ্ছে 7। 7 দিয়েও 12কে যাবে না, কারণ 12কে যদি 7 দিয়ে ভাগ দিই আমার কিন্তু ভাগশেষ থেকে যাবে। 7 এর পরে হচ্ছে 8। 8 দিয়েও 12কে ভাগ যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়েও যাবে না, 11 দিয়ে যাবে না। তাহলে কত দিয়ে যাবে তা আমরা বের করব। দেখো, প্রথমে আমরা যে ভাগফল বের করেছিলাম, ভাগফল অনুযায়ী কিন্তু আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলো বের করে নিতে পারবো। তাহলে এখানে কত দিয়ে বের করেছি? 6। 6 এর উপরে কত আছে? আমার 12। তার মানে হচ্ছে 6 পরে আমি 12 দিয়ে 12কে ভাগ দিতে পারবো। তাহলে লিখে ফেলবো আমি 12 ভাগ হচ্ছে কত? আমার 12। তাহলে 12 আমার 12 মধ্যে কয়বার যাবে? একবার। তাহলে 1 2 3 4 6 12 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 12কে ভাগ যাবে না। তাহলে 12 এর গুণনীয়ক হচ্ছে আমার 1 2 3 4 6 12। এখন আমি লিখে ফেলবো। সুতরাং 12 এর গুণনীয়ক গুলো হলো, গুণনীয়ক হচ্ছে আমার 1 2 3 4 6 12। এখন আমি কি করব, 15 এর গুণনীয়ক বের করে নিব। আমি লিখে ফেলেছি 15। এখন আমি 15 গুণনীয়ক বের করব। তাহলে আমি 15কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষে আমার কত হবে? শূন্য। তাহলে প্রথমে আমি কি করব, 15কে 1 দিয়ে ভাগ দিব। যদি 1 দিয়ে ভাগ দিই, ভাগফল কত হবে আমার? 15কে 15 হবে। একের পরে হচ্ছে 2। 2 দিয়ে কিন্তু 15কে ভাগ যাবে না, কারণ 2 দিয়ে যদি 15কে ভাগ দেয় আমার ভাগশেষ থেকে যাবে। তাহলে 2 এর পরে হচ্ছে কত? 3। 3 দিয়ে কিন্তু 15কে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে 15কে ভাগ দেয়, ভাগফল কত হবে আমার? 3 5 15, ভাগফল কত? 5। মানে হচ্ছে 3 আমার 15 মধ্যে কয়বার যাবে? 5 বার। 3 এর পরে হচ্ছে 4। 4 দিয়ে 15কে ভাগ যাবে না। 4 এর পরে হচ্ছে 5। 5 দিয়ে কিন্তু 15কে ভাগ যাবে। তাহলে লিখে ফেলবো আমি 15 ভাগ হচ্ছে 5। 5 দিয়ে ভাগ দিলে কত হবে আমার? ভাগফল 3, কারণ 5 আমার 15 মধ্যে 3 বার যাবে। 5 এর পরে হচ্ছে 6। 6 দিয়েও কিন্তু যাবে না। তাহলে 5 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে সেই সংখ্যা আমি কিভাবে বের করব? আমি যে প্রথমে ভাগফল বের করেছিলাম, এই ভাগফল অনুযায়ী কিন্তু কোন সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারবো সেই সংখ্যা বের করে নিতে পারবো। এখানে সর্বশেষ সংখ্যা কত? 5। এখানে দেখো 5 আছে, 5 এর উপরে কত আছে? 15। তার মানে হচ্ছে 5 এর পরে আমি 15 দিয়ে 15কে ভাগ দিতে পারবো। লিখে ফেলবো 15 ভাগ হচ্ছে 15। 15 দিয়ে 15কে ভাগ দিলে ভাগফল কত? 1। তাহলে 1 3 5, 15 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 15কে ভাগ যাবে না। তাহলে 5 এর গুণনীয়ক হচ্ছে 1 3 5 15। এখন আমি লিখে ফেলবো। সুতরাং 15 এর গুণনীয়ক গুলো হলো, গুণনীয়ক হচ্ছে আমার 1 3 5 15। 12 এবং 15 গুণনীয়ক বের করে আসে। সেখানে আমি কি করব? সাধারণ গুণনীয়ক বের করব। তাই আমি লিখে ফেলবো। সুতরাং 12 এবং 15 এর সাধারণ গুণনীয়ক। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।
কারণ প্রশ্নে কিন্তু আমাকে সাধারণ গুণনীয়ক বের করতে বলা হয়েছে। আমি কিভাবে সাধারণ গুণনীয়ক বের করব? আমি যে গুণনীয়কগুলো বের করেছিলাম এই গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মিলবে সেগুলি হচ্ছে আমাদের সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো 12 এখানে আমার 1 3 আছে, 15 এখানে আমার 1 3 আছে। 1 3 ছাড়া কিন্তু আর কোনো সংখ্যা মিলে না। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে কত? 1 আর 3। এখন আমি কি করব? গসাগু নির্ণয় করব, কারণ প্রশ্নে আমাকে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে লিখে ফেলবো আমি, সুতরাং 12 এবং 15 এর গসাগু গসাগু হচ্ছে আমি যে সাধারণ গুণনীয়ক বের করেছি এই গুণনীয়কের মধ্যে সব থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত? 3। তার মানে হচ্ছে গসাগু আমার 3। তাহলে 12 এবং 15 গসাগু 3। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 18 এবং 45। এখন আমি কি করব? প্রথমে 18 এর গুণনীয়ক বের করব। তাহলে আমি 18কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষ শূন্য হবে। প্রথমে আমি 18কে 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 18কে 18 হবে। একের পরে হচ্ছে কত? 2। তাহলে যদি আমি 18কে 2 দিয়ে ভাগ দিই আমার ভাগফল কত হবে? আমি এখন দেখব 2 আমার 18 এর মধ্যে কয়বার যায়? কয়বার যাবে? 9 বার। 9 বার গেলে কত হবে? 9 দুগুণে 18। 2 এর পরে হচ্ছে কত? 3। তাহলে আমি 18কে এখন 3 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কত হবে? আমার 3 6 18 6। ভাগফল হচ্ছে তাহলে কত? 6। 3 এর পরে হচ্ছে কত? 4। এখন আমি কি করব? 18কে 4 দিয়ে যদি ভাগ দিই আমরা কিন্তু যাবে না, কারণ 4 আমার 18 এর মধ্যে যায় না। 4 এর পরে হচ্ছে 5, 5 দিয়েও যাবে না। 5 এর পরে হচ্ছে 6, 6 দিয়ে যাবে। 6 দিয়ে গেলে কত হবে? আমার 3। তাহলে দেখো এখানে আমার 6 হয়ে যায়। 6 এর পরে আমি কোন সংখ্যা দিয়ে ভাগ দিব? তা আমি এখানে যে ভাগফল বের করেছি ভাগফল থেকে নিয়ে নিব। তাহলে সর্বশেষ সংখ্যা হচ্ছে 6। এখানে দেখো 6 এর উপরে কত আছে? 9। তার মানে হচ্ছে 6 এর পরে আমরা 18কে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে লিখে ফেলবো 18 ভাগ 9। 9 দিয়ে ভাগ দিলে কত হবে? ভাগফল আমার 2। 9 পরে আমার 18কে 18 দিয়ে ভাগ যাবে। তাহলে লিখে ফেলবো আমি 18 ভাগ হচ্ছে আমার 18। তাহলে 18কে 18 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 1। তার মানে হচ্ছে 1 2 3 6 9 18 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 18কে ভাগ যাবে না। 18 গুণক হচ্ছে 1 2 3 6 9 18। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 18 এর গুণনীয়কগুলো হলো হচ্ছে আমার 1 2 3 6 9 18। তাহলে আমার 18 গুণনীয়ক বের করা শেষ। এখন আমি 45 এর গুণনীয়ক বের করব। তাই আমি লিখে ফেলেছি 45। এখন কি করবো? আমি 45কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষ আমার শূন্য হবে। তাহলে যদি প্রথমে আমি 45কে 1 দিয়ে ভাগ দিই আমার ভাগফল কত হবে? 45 একে 45। একের পরে হচ্ছে 2, 2 দিয়ে কিন্তু 45কে যাবে না। 2 এর পরে হচ্ছে 3, 3 দিয়ে 45কে যাবে। 3 আমার 45-এর মধ্যে কয়বার যাবে? 15 বার। কারণ হচ্ছে 3 15 কত? 45। 3 এর পরে হচ্ছে কত? আমার 4, 4 দিয়ে আমার 45কে ভাগ যাবে না। 4 এর পরে হচ্ছে 5, তাহলে 5 দিয়ে 45কে ভাগ যাবে। যদি ভাগ দেয় তাহলে ভাগফল কত হবে? আমার 9। কারণ 5 9 45। 5 এর পরে হচ্ছে 6, 6 দিয়ে ভাগ যাবে না। 6 পরে হচ্ছে 7, তাও যাবে না। 8 দিয়েও যাবে না। 8 এর পরে হচ্ছে কত? 9, 9 দিয়ে ভাগ যাবে। কারণ এখানে দেখো ভাগফল আমার কত হয়েছিল? 9। কতবার গিয়েছিল? আমার 5 বার। তাহলে যদি আমি লিখি 45 ভাগ হচ্ছে 9, তাহলে ভাগফল কত হবে? 5। তারপরে হচ্ছে কত? 15। যে প্রথমে আমি ভাগ করেছিলাম ভাগফল কত হয়েছিল? 15। তো 9 পরে 15 দিয়ে 45কে ভাগ যাবে। তাহলে লিখে ফেলবো 45 ভাগ 15। ভাগ গেলে ভাগফল কত হবে? আমার 3। 15 পরে হচ্ছে আমার 45। তার মানে হচ্ছে 45কে আমার 45 দিয়ে ভাগ যাবে। তাহলে লিখে ফেলবো 45 ভাগ 45। 45কে 45 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? 1। তাহলে 1 3 5 9 15। 45 ছাড়া 45কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে 45-এর গুণক হচ্ছে আমার 1 3 5 9 15 45। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 45 এর গুণনীয়কগুলো হলো গুণক হচ্ছে আমার 1 3 5 9 15 45। আমার 18 এবং 45 গুণনীয়ক বের করে আসি। সেখানে আমি কি করব? সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে আমার, আমি যে গুণনীয়কগুলো বের করেছিলাম এই গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। তাহলে 18 এখানে আছে কত? 1। 45 এখানে আছে কত? 1। 18 এখানে আছে কত? আমার 3।
45 এখানে আমার 3 আছে, 18 এখানে আমার 9 আছে, 45 এখানে দেখো 9 আছে, তার মানে হচ্ছে 1 3 9 হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক। এখন আমি লিখে ফেলবো। সুতরাং 18 এবং 45 এর সাধারণ গুণনীয়কগুলো হল। সাধারণ গুণনীয়ক আমি কত কত বের করেছিলাম? 1 3 9। এখন আমি কি করব? গসাগু বের করব। আমি লিখে ফেলি সুতরাং 18 এবং 45 এর গসাগু আমার গসাগু বের করার নিয়ম হচ্ছে, আমি যে সাধারণ গুণক বের করেছিলাম এই গুণকের মধ্যে সব থেকে বড় সংখ্যা, তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত? 9। তার মানে হচ্ছে 18 এবং 45 এর গসাগু 9। এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 28 এবং 56। এখন আমি কি করব? 28 এবং 56 এর গসাগু বের করব। তাই প্রথমে আমি গুণক বের করে নিব। তাহলে প্রথমে আমি কি করব? 28 এর গুণক বের করব। তাহলে 28 কে এমন সংখ্যা দিয়ে ভাগ দেব যার ভাগশেষে আমার কত হবে? 0। তাহলে প্রথমে যদি আমি 28 কে 1 দিয়ে ভাগ দিই, আমার ভাগফল কত হবে? 28 কে 28। একের পরে হচ্ছে 2, যদি আমি 28 কে 2 দিয়ে ভাগ দিই, আমার ভাগফল কত হবে? 14, কারণ 2 আমার 28 এর মধ্যে 14 বার যাবে। 2 পরে হচ্ছে 3, 3 দিয়ে কিন্তু 28 কে ভাগ যাবে না, কারণ 3 দিয়ে যদি ভাগ দিই আমার ভাগশেষ থেকে যাবে। 3 এর পরে হচ্ছে কত? 4। তো আমি 28 কে 4 দিয়ে ভাগ দিই, ভাগফল কত হবে? 7, কারণ 4 আমার 28 এর মধ্যে 7 বার যাবে। 4 এর পরে হচ্ছে কত? 5, 5 আমার যাবে না। 5 এর পরে হচ্ছে 6, 6ও যাবে না। 7 কিন্তু যাবে, কারণ 7 আমি মাত্র বের করেছি ভাগফল হিসেবে। তো লিখতে পারি আমি 28 ভাগ হচ্ছে 7, 7 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? 4। 7 এর পরে কত? আমার 14, মানে হচ্ছে 28 কে 7 এর পরে আমি 14 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে লিখে ফেলবো 28 ভাগ হচ্ছে 14, 14 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? 2। 14 পরে হচ্ছে আমার 28, তাহলে আমি কি করবো? 28 কে 28 দিয়ে ভাগ দিব। 28 কে 28 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? আমার 1। তার মানে হচ্ছে 1 2 4 7 14, 28 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 28 কে ভাগ যাবে না। 28 এর গুণক হচ্ছে 1 2 4 7 14 28। এখন আমি লিখে ফেলবো। সুতরাং 28 এর গুণনীয়ক গুলো হলো। এক 2 4 7 14 28। তাহলে আমার 28 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব? 56 এর গুণনীয়ক বের করব। আমি লিখে ফেলেছি 56। এখন কি করব? 56 কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষে আমার 0 হবে। তাহলে 56 কে প্রথমে আমি 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে কত হবে? 56 কে 56 হবে। একের পরে হচ্ছে কত? 2। তাহলে আমি 56 কে 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল আমার কত হবে? 28, কারণ 56 এর মধ্যে 2 আমার 28 বার যাবে। 2 এর পরে হচ্ছে কত? 3, যদি 56 কে 3 দিয়ে ভাগ দিই আমার ভাগফল যাবে না, কারণ 3 দিয়ে 56 কে ভাগ যাবে না। 3 এর পরে হচ্ছে কত? 4, যদি 4 দিয়ে আমি 56 কে ভাগ দিই তাহলে ভাগফল কত হবে? আমার 14। 4 এর পরে হচ্ছে 5, 5 দিয়ে আমার 56 কে ভাগ যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়ে যাবে। যদি 56 কে আমি 7 দিয়ে ভাগ দিই ভাগফল আমার কত হবে? 8, কারণ 7 দা 56। তাহলে 7 এর পরে হচ্ছে 8, 8 দিয়ে কিন্তু 56 কে ভাগ যাবে, তো লিখে ফেলবো 56 ভাগ হচ্ছে 8। যদি 8 দিয়ে 56 ভাগ যায় তাহলে কত হবে? ভাগফল 7। তাহলে এখন আমি কি করবো? 8 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ দিব তা আমি এখানে যে ভাগফল বের করেছিলাম তা থেকে বের করে নিতে পারবো। তাহলে 8 এর প্রথমে হচ্ছে কত? 14, তার মানে হচ্ছে 8 এর পরে আমি 56 কে 14 দিয়ে ভাগ দিতে পারবো। তাহলে আমি লিখে ফেলবো 56 ভাগ হচ্ছে আমার 14। 14 দিয়ে ভাগ দিলে আমার ভাগফল কত হবে? 4। 14 পরে হচ্ছে কত? 28। তাহলে কি করবো? 56 কে আমি 28 দিয়ে ভাগ দিব। 28 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 2। 28 এর পরে হচ্ছে 56, তাহলে কি করবো? 56 কে আমি 56 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে? আমার 1। তার মানে হচ্ছে 1 2 4 7 8 14 28। 56 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 56 কে ভাগ যাবে না। 56 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 7 8 14 28 56। এখন আমি লিখে ফেলবো। সুতরাং 56 এর গুণনীয়ক গুলো হলো। এক 2 4 7 8 14 28 56।
তাহলে আমার 28 এবং 56 গুণনীয়ক বের করে আসি। সেখানে আমি কি করবো, সাধারণ গুণনীয়ক বের করব। 28 এখানে আমার 1 2 4 7 14 28 আছে। 56 এখানে আমার 1 2 4 7 14 28 আছে। তার মানে হচ্ছে সাধারণ গুণনীয়ক হবে আমার 1 2 4 7 14 28। এখন আমি লিখে ফেলবো। সুতরাং 28 এবং 56 এর সাধারণ গুণনীয়ক। আমি কত কত বের করেছি, 1 2 4 7 14 28। এখন আমি কি করব, গসাগু বের করব। তাই আমি লিখে ফেলবো। সুতরাং 28 এবং 56 এর গসাগু। গসাগু হচ্ছে, আমি যে সাধারণ গুণনীয়ক বের করেছি, গুণনীয়কের মধ্যে সব থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত, 28। এখানে আমি লিখে ফেলবো 28, মানে হচ্ছে 28 এবং 56 গসাগু আমার 28। 3-এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে আমি লিখে ফেলেছি 36 এবং 48। এখন 36 এর গুণনীয়ক বের করব। এখন আমি কি করব, 36 কে 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে 36 থেকে 36 হবে। একের পরে হচ্ছে কত, 2। তাহলে 36 কে আমি 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল আমার কত হবে, 18। 2 এর পরে হচ্ছে কত, 3। যদি আমি 36 কে 3 দিয়ে ভাগ দিই, ভাগফল আমার কত হবে, 12। 3 এর পরে হচ্ছে কত, 4। যদি 36 কে আমি 4 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল আমার কত হবে, 9। 4 এর পরে হচ্ছে 5। 5 দিয়ে কিন্তু 36 কে ভাগ যাবে না। 5 এর পরে হচ্ছে 6। 36 কে 6 দিয়ে ভাগ যাবে। 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 6। 6 পরে কত হচ্ছে, 7। 7 দিয়ে যাবে না, 8 দিয়েও যাবে না, 9 দিয়ে যাবে। তাহলে 36 কে যদি আমি 9 দিয়ে ভাগ দেই, ভাগফল কত হবে, 4। 9 পরে হচ্ছে কত, এখানে দেখো 12 বের করেছিলাম ভাগফল। তাহলে 9 পরে 12 দিয়ে ভাগ যাবে। লিখে ফেলবো 36 ভাগ 12। 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে, 3। 12 পরে হচ্ছে 18, তার মানে 36 কে 18 দিয়ে ভাগ যাবে। যদি 36 কে 18 দিয়ে ভাগ দিই, ভাগফল কত, 2। 18 পরে হচ্ছে 36, তাহলে 36 কে আমি 36 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 1। তার মানে হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 36 কে ভাগ যাবে না। 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 9 12 18 36। লিখে ফেলবো। সুতরাং 36 এর গুণনীয়ক গুলো হলো। তাহলে গুণনীয়ক হচ্ছে আমার 1 2 3 4 6 9 12 18 36। আমার 36 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব, 48 এর গুণনীয়ক বের করব। আমি লিখে ফেলেছি 48। এখন আমি কি করব, 48 এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যে ভাগশেষ আমার শূন্য হবে। তাহলে প্রথমে আমি 48 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে 48 এর 48 হবে। একের পরে হচ্ছে কত, 2। তাহলে আমি কি করব, 48 কে 2 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 24। 2 এর পরে হচ্ছে 3। এখন আমি 48 কে 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 16। 3 এর পরে হচ্ছে কত, 4। যদি আমি 48 কে 4 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগফল আমার কত হবে, 12। 4 এর পরে হচ্ছে 5। 5 দিয়ে আমার 48 কে ভাগ যাবে না। 5 এর পরে হচ্ছে 6। তাহলে কি করব, আমি 48 কে 6 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে আমার ভাগফল কত হবে, 8। 6 পরে হচ্ছে কত, 7। 7 দিয়ে আমার 48 কে ভাগ যাবে না। 7 এর পরে হচ্ছে কত, 8। যদি 8 দিয়ে আমি ভাগ দিই 48 কে, তাহলে ভাগফল কত হবে আমার, 6। তাহলে 8 এর পরে হচ্ছে কত আমার, 12। কারণ এখানে দেখো আমি ভাগফল এখানে 8 এর উপরে কত বের করেছি, 12। তার মানে 48 কে 8 এর পরে আমার 12 দিয়ে ভাগ যাবে। লিখে ফেলবো 48 ভাগ 12। ভাগফল কত হবে আমার, 4। 12 পরে হচ্ছে 16। তাহলে 48 কে আমি 16 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 3। 16 পরে হচ্ছে 24। তাহলে আমি 48 কে 24 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 2। 24 এর পরে হচ্ছে 48, মানে আমি 48 কে 48 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল আমার কত হবে, 1। তাহলে 1 2 3 4 6 8 12 16 24 48 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 48 কে ভাগ যাবে না। 48 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 16 24 48। এখন আমি লিখে ফেলবো। সুতরাং 48 এর গুণনীয়ক গুলো হলো। এক 2 3 4 6 8 12 16 24 48।
তাহলে আমার 48 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব, 36 এবং 48 এর গুণনীয়কগুলো থেকে সাধারণ গুণনীয়ক বের করে নিব। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে যে গুণনীয়কগুলো আমার মিলবে। তাহলে দেখো 36 এখানে আমার কত আছে, 1 2 3 4 6 12। এই সংখ্যাগুলো কিন্তু 48 এখানেও আছে, 1 2 3 4 6 12। তার মানে হচ্ছে 1 2 3 4 6 12 হচ্ছে 36 এবং 48 এর সাধারণ গুণনীয়ক। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 36 এবং 48 এর সাধারণ গুণনীয়ক। আমি কত কত বের করেছি গুণনীয়কগুলো, 1 2 3 4 6 12। এখন আমি কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে লিখে ফেলবো, সুতরাং 36 এবং 48 এর গসাগু। গসাগু হচ্ছে আমি যে সাধারণ গুণনীয়ক বের করেছি, গুণনীয়কের মধ্যে সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত, 12। তাহলে এখানে লিখে ফেলবো 12। তার মানে হচ্ছে 36 এবং 48 এর গসাগু 12। 4-এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 54 এবং 32। এখন কি করবো, আমি প্রথমে 54 এর গুণনীয়ক বের করব। তাহলে লিখে ফেলেছি 54। এখন আমি কি করব, 54কে প্রথমে 1 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে, 54। একের পরে হচ্ছে কত, 2। যদি 54কে আমি 2 দিয়ে ভাগ দিই, ভাগফল কত হবে, 27। 2 এর পরে হচ্ছে 3। যদি আমি 54কে 3 দিয়ে ভাগ দিই, আমার ভাগফল কত হবে, 18। 3 এর পরে হচ্ছে কত, 4। 4 দিয়ে 54কে ভাগ যাবে না। 4 এর পরে হচ্ছে 5। 5 দিয়ে 54কে ভাগ যাবে না। 5 এর পরে হচ্ছে 6। তাহলে 54কে 6 দিয়ে ভাগ যাবে। যদি 6 দিয়ে ভাগ দেয় তাহলে ভাগফল কত হবে আমার, 9। 6 পরে 7। 7 দিয়ে আমার ভাগ যাবে না। 54কে 8 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে। কারণ এখানে আমি 9 দিয়ে ভাগফল নিয়ে নিয়েছিলাম। তাহলে এখন কি করব, 54কে আমি 9 দিয়ে ভাগ দিব। 9 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 6। 9 পরে হচ্ছে কত, 18। তাহলে কি করব, আমি 54কে এখন 18 দিয়ে ভাগ দিব। 18 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে, 3। 18 পরে হচ্ছে 27। তাহলে কি করব, 54কে আমি 27 দিয়ে ভাগ দিব। 27 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 2। 27 পরে হচ্ছে 54। তাহলে এখন আমি 54কে 54 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 1। তাহলে 1 2 3 6 9 18 27। 54 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 54কে ভাগ যাবে না। 54 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 6 9 18 27 54। আমি লিখে ফেলবো, সুতরাং 54 এর গুণনীয়ক গুলো হলো, এক 2 3 6 9 18 27। আমার 54 এর গুণনীয়ক বের করে আসে। এখন আমি কি করব, 32 এর গুণনীয়ক বের করব। লিখে ফেলেছি 32। এখন 32 এর গুণনীয়ক বের করব। তাহলে প্রথমে আমি 32কে 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে কত হবে, ভাগফল 32কে 32। একের পরে হচ্ছে কত, 2। তাহলে 32কে এখন আমি 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 16। 2 এর পরে হচ্ছে কত, 3। 3 দিয়ে 32কে ভাগ যাবে না। 3 এর পরে হচ্ছে কত, 4। তাহলে 32কে আমি 4 দিয়ে ভাগ দিব। 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 8। 4 পরে হচ্ছে 5। 5 কিন্তু আমি 32-এর মধ্যে যাবে না। 5 এর পরে হচ্ছে 6। 6 আমার 32-এর মধ্যে যাবে না। 7ও যাবে না। 7 এর পরে কত আছে, 8। 8 কিন্তু আমি ভাগফল হিসেবে পেয়ে গিয়েছি। তার মানে হচ্ছে 8 দিয়ে আমার 32-কে ভাগ যাবে। লিখে ফেলবো আমি, 32 ভাগ হচ্ছে কত, 8। 8 দিয়ে 32-কে ভাগ দিলে ভাগফল কত, 4। 8 এর পরে হচ্ছে 16। তাহলে আমি 32-কে 16 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত, 2। 16 পরে হচ্ছে 32। তাহলে আমি 32-কে 32 দিয়ে ভাগ দিব। ভাগফল কত হবে আমার, 1। তার মানে হচ্ছে 1 2 4 8 16 32 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 32কে ভাগ যাবে না। 32 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8 16 32। এখন আমি লিখে ফেলবো, সুতরাং 32 এর গুণনীয়ক গুলো হলো, 1 2 4 8 16 32। এখন আমি কি করব, সাধারণ গুণনীয়ক বের করব। তো আমি লিখে ফেলবো, সুতরাং
54 এবং 32 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণক হচ্ছে আমি যে গুণগুলো বের করেছিলাম এই গুণগুলোর মধ্যে যে সংখ্যাগুলো মিলবে। তাহলে 54 এখানে আমার 1 আর 2 আছে, 32 এখানে আমার 1 আর 2 আছে, এই সংখ্যাগুলো ছাড়া আর কোনো সংখ্যা মিলে না। তাহলে সাধারণ গুণক হচ্ছে আমার 1 2। এখন আমি কি করব, গসাগু নির্ণয় করব। আমি লিখে ফেলবো সুতরাং 54 এবং 32 এর গসাগু। গসাগু হচ্ছে আমার সাধারণ গুণনীয়কের সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত, 2। তাহলে এখানে 2 লিখে ফেলবো। তার মানে হচ্ছে 54 এবং 32 এর গসাগু 2। 5-এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে আমি লিখে ফেলেছি 52 এবং 39। এখন আমি 52 এবং 39 এর গসাগু বের করব। তাহলে প্রথমে আমি গুণনীয়ক বের করব। প্রথম হচ্ছে 52। এখন কি করব, আমি 52 কে 1 দিয়ে ভাগ দিব। 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে, 52 52 হবে। এরপরে হচ্ছে কত, 2। তাহলে এখন আমি 52-কে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে, 26। 2 এর পরে হচ্ছে 3। 3 দিয়ে 52-কে ভাগ যাবে না। 3 এর পরে হচ্ছে কত, 4। যদি 52-কে আমি 4 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল কত হবে আমার, 13। 4 এর পরে হচ্ছে 5। 5ও কিন্তু আমার 52-এর মধ্যে যাবে না। 5 এর পরে হচ্ছে 6। 6ও কিন্তু আমার 52-এর মধ্যে যাবে না। 6 এর পরে হচ্ছে 7। 7ও কিন্তু 52-এর মধ্যে যাবে না। তাহলে 4 এর পরে আমার কত 52-এর মধ্যে যাবে, তো এখানে 4 সমান আমি কত লিখেছিলাম, ভাগফল 13। তার মানে হচ্ছে 52-কে যদি আমি 13 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু ভাগ যাবে। 13 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 4। 13 পরে হচ্ছে কত, 26। তাহলে আমি কি করবো, 52-কে 26 দিয়ে ভাগ দেব। 26 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 2। 26-এর পরে হচ্ছে 52। তাহলে আমি কি করবো, 52-কে 52 দিয়ে ভাগ দিব। 52-কে 52 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 1। তার মানে হচ্ছে 1 2 4 13 26 52 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 52-কে ভাগ যাবে না। 52 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 13 26 52। আমি লিখে ফেলবো সুতরাং 52 এর গুণনীয়কগুলো হলো 1 2 4 13 26 52। আমার 52 গুণনীয়ক বের করা শেষ। এখন কি করব, আমি 39 এর গুণনীয়ক বের করব। আমি লিখে ফেলেছি 39। তাহলে কি করব, আমি 39-কে এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষ আমার 0 হবে। তাহলে যদি 1 দিয়ে ভাগ দেই ভাগফল কত হবে, 39-এর 39। একের পরে হচ্ছে কত, 2। 2 দিয়ে 39-এ ভাগ যাবে না। 2 এর পরে হচ্ছে কত, 3। তাহলে 39-এ কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 13 না। 3 এর পরে হচ্ছে 4। 4 দিয়ে আমার ভাগ যাবে না। তাহলে দেখো 3 এর পরে কোন সংখ্যা দিয়ে আর ভাগ যাবে না। তাহলে আমি কি করব, 3 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ দিব তা বের করব। 3 এর ভাগফল আমি কত বের করেছিলাম, 13। তার মানে হচ্ছে 3 এর পরে 39-কে আমার 13 দিয়ে ভাগ যাবে। 13 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 3। 13 পরে হচ্ছে 39। এখন আমি 39-কে 39 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে কত হবে আমার, ভাগফল 1। তার মানে হচ্ছে 1 3 13 39 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 39-কে ভাগ যাবে না। 39-এর গুণনীয়ক হচ্ছে 1 3 13 39। আমি লিখে ফেলবো সুতরাং 39 এর গুণনীয়কগুলো হলো গুণনীয়ক হচ্ছে আমার 1 3 13 39। আমার গুণনীয়ক বের করা শেষ হলে আমি কি করব, সাধারণ গুণনীয়ক বের করব। লিখে ফেলবো সুতরাং 52 এবং 39 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে আমি যে গুণনীয়কগুলো বের করেছিলাম এই গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। 52 এখানে আমার 1 আছে, 39 এখানে আমার 1 আছে, 52 এখানে আমার 13 আছে, 39 এখানে আমার 13 আছে। তার মানে হচ্ছে 1 আর 13 ছাড়া আর কোনো সংখ্যা আমার মিলে না। তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে আমার 1 আর 13। এখন কি করব, আমি গসাগু নির্ণয় করব। লিখে দিব সুতরাং 52 এবং 39 এর গসাগু। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। গসাগু হচ্ছে আমার যে সাধারণ গুণনীয়ক এই গুণনীয়কের মধ্যে যে সংখ্যা আমার বড়, তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে কত, 13। তাহলে 13 হচ্ছে আমার 52 এবং 39 এর গসাগু। 6 উত্তর
দুই বলা হয়েছে 15 এবং 16 এর গসাগু নির্ণয় করে। তাহলে এখন কি করবো, আমি 15 এবং 16 এর গসাগু নির্ণয় করে নিব। দুই দিয়ে লিখে ফেলেছি আমি 15 এবং 16। আমি কি করব, গসাগু নির্ণয় করব। গসাগুর সাথে কিন্তু আমার গুণনীয়কের সম্পর্ক। তাহলে প্রথমে আমি গুণনীয়ক বের করে নিব। প্রথমে হচ্ছে কত, 15। এখন কি করব, আমি 15 এর গুণনীয়ক বের করব। মানে হচ্ছে 15কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমার ভাগশেষ কি হবে, 0। তাহলে 15কে যদি আমি প্রথমে 1 দিয়ে ভাগ দিই কত হবে, 15কে 15 হবে। একের পরে হচ্ছে কত, 2। 15কে কিন্তু 2 দিয়ে ভাগ দেওয়া যাবে না, কারণ 2 দিয়ে ভাগ দিলে আমার কিন্তু ভাগশেষ থেকে যাবে। তাহলে 2 এর পরে হচ্ছে কত, 3। 3 দিয়ে 15কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 5। 3 এর পরে হচ্ছে কত, 4। 4 দিয়ে 15কে ভাগ যাবে না, তাহলে 4 এর পরে হচ্ছে কত, 5। তাহলে কি করবো, আমি 15কে 5 দিয়ে ভাগ দিব। 5 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 3। এখন দেখো 5 এর পরে আমার কোন সংখ্যা নিলে আমার 15 দিয়ে ভাগ যাবে তা যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে, আমার একটা সহজ নিয়ম হচ্ছে কি, আমি যে প্রথমে এই যে ভাগফল বের করে নিয়েছিলাম, এখান থেকে আমি কিন্তু পরবর্তী কোন সংখ্যা দিয়ে ভাগ করব তা বের করে নিতে পারবো। তাহলে এখানে হচ্ছে কত সংখ্যা, 5। এখানে দেখো আমার ভাগফল কত হয়েছিল, 5। 5 এর উপরে আমার কত আছে, ভাগফল 15। তার মানে হচ্ছে 5 এর পরে আমার 15কে 15 দিয়ে ভাগ যাবে। লিখে ফেলবো 15 ভাগ হচ্ছে 15। 15কে 15 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 1। তাহলে 1, 3, 5, 15 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 15কে ভাগ যাবে না। 15 এর গুণনীয়ক হচ্ছে 1, 3, 5, 15। আমি লিখে ফেলবো, সুতরাং 15 এর গুণনীয়ক গুলো 1, 3, 5, 15। আমার 15 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি 16 এর গুণনীয়ক বের করব। তাহলে কি করবো, আমি 16কে প্রথমে 1 দিয়ে ভাগ দিব। 16কে 1 দিয়ে ভাগ দিলে কত হবে, 16 একে 16। একের পরে হচ্ছে কত, 2। তাহলে কি করবো, আমি 16কে 2 দিয়ে ভাগ দিব, কারণ 2 দিয়ে 16কে ভাগ যায়। 2 দিয়ে ভাগ দিলে কত হবে আমার, 8। 2 এর পরে হচ্ছে কত, 3। 3 দিয়ে কিন্তু আমার 16কে ভাগ যায় না, কারণ 3 আমার 16 এর মধ্যে যাবে না। তাহলে 3 এর পরে হচ্ছে কত, 4। 4 দিয়ে আমি 16কে ভাগ দিব, ভাগ দিলে কত হবে, ভাগফল আমার 4। 4 এর পরে হচ্ছে কত, 5। 5 দিয়ে আমার 16কে ভাগ যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না ভাগ, কারণ এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ দেয় আমার কিন্তু ভাগশেষ থেকে যাবে। তাহলে আমি 4 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ দেব তা বের করার নিয়ম হচ্ছে, আমি যে ভাগফলগুলো বের করেছিলাম এখান থেকে কিন্তু আমি পরবর্তী সংখ্যা বের করে নিতে পারি। তাহলে এখান থেকে 4 এর প্রথমে হচ্ছে কত, 8। তাহলে কি করব, আমি 4 এর পরে 8 দিয়ে ভাগ দিব। তাহলে লিখে ফেলবো 16 ভাগ হচ্ছে আমার 8। 8 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 2। 8 এর পরে হচ্ছে কত, 16। তাহলে আমি 16কে 16 দিয়ে ভাগ দিব। 16কে 16 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 1। তাহলে 1, 2, 4, 8, 16 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 16কে ভাগ যাবে না। 16 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8, 16। তাহলে আমি লিখে ফেলবো, সুতরাং 16 এর গুণনীয়ক গুলো 1, 2, 4, 8, 16। আমার 16 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব, এই গুণনীয়ক থেকে সাধারণ গুণনীয়ক বের করে নিব। তাহলে লিখে ফেলবো, সুতরাং 15 ও 16 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে আমি যে মাত্র গুণনীয়ক বের করেছি এই গুণনীয়ক গুলোর মধ্যে যে সংখ্যাগুলো মিলবে। তাহলে দেখো 15 এখানে আমার কত আছে, 1। 16 এখানে কিন্তু আমার 1 আছে। 15 এখানে আমার 3 আছে। 16 এখানে আমার কিন্তু 3 নেই। 15 এখানে 5, 15 আছে। 16 এখানে কিন্তু আমার 5, 15 নেই। তাহলে এখানে আমার গুণনীয়ক কত হবে, 1। তো এখানে লিখে ফেলবো 1। এখন কি করব, আমি গসাগু নির্ণয় করব। তাহলে আমি লিখে ফেলবো, সুতরাং 15 ও 16 এর গসাগু। গসাগু হচ্ছে আমার, আমি যে সাধারণ গুণনীয়ক বের করেছি এই গুণনীয়কের মধ্যে সব থেকে বড় সংখ্যা। এখানে যেহেতু একটা সংখ্যায় দেওয়া আছে 1, তাহলে একই হবে কি আমার 15 ও 16 এর গসাগু। 2 এর উত্তর বের করা শেষ। বইয়ে দেখো বলা হয়েছে কিছু ক্ষেত্রে সাধারণ গুণনীয়ক শুধু 1 হয়, যা আমরা মাত্র বের করে নিয়েছি। 3 বলা হয়েছে সাধারণ গুণনীয়ক এবং গসাগুর মধ্যে আমরা কি সম্পর্ক দেখতে পাই।
বক্সের মধ্যে দেওয়া হয়েছে 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 2 4, 12 এবং 18 এর সাধারণ গুণনীয়ক 1 2 3 6, 12 এবং 15 এর সাধারণ গুণনীয়ক 1 3। তাহলে এখন আমরা কি করব, সাধারণ গুণনীয়ক এবং গসাগুর মধ্যে কি সম্পর্ক দেখতে পাই তা লিখে ফেলবো। 3 দিয়ে আমি লিখে ফেলেছি, যে সকল সংখ্যা 2 বা ততোধিক সংখ্যার প্রত্যেকের গুণনীয়কের মধ্যে থাকে যাদেরকে সাধারণ গুণনীয়ক বলে এবং সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হলো গসাগু। তাহলে আমরা কিন্তু সাধারণ গুণনীয়কের সাথে গসাগুর সম্পর্ক অনেক, কারণ সাধারণ গুণনীয়ক ছাড়া গসাগু নির্ণয় করা সম্ভব নয়। 3 উত্তর লেখা শেষ। 4 বলা হয়েছে 40 24 এবং 56 এর গসাগু কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করি। তাহলে এখানে আমাকে নিচে বক্সের মধ্যে 40 এর গুণনীয়ক, 24 এর গুণনীয়ক, 56 এর গুণনীয়ক দেওয়া হয়েছে। তাহলে এই গুণনীয়ক থেকে আমরা গসাগু কিভাবে নির্ণয় করব তা নিয়ে দেখিয়ে দিব তোমাদেরকে। এখন আমি 40 দিয়ে, 24 দিয়ে এবং 56 দিয়ে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলো লিখে ফেলেছি। এখন আমি কি করব, এই সংখ্যাগুলো থেকে গুণনীয়ক বের করে নিব। তাহলে প্রথমে 40 এর গুণনীয়ক বের করব। তাহলে 40 কে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগ শেষে আমার কি হবে 0। তাহলে 40 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই আমার ভাগফল কত হবে 40। একের পরে হচ্ছে কত 2, 2 দিয়ে যদি আমি 40 কে ভাগ দিই তাহলে ভাগফল কত হবে আমার 20। 2 এর পরে হচ্ছে কত 4। তাহলে 4 দিয়ে 40 কে ভাগ দিলে আমার ভাগফল কত হবে আমার 10। তারপরে সেখানে কত 5 আর 8। তাহলে 5 দিয়ে যদি আমি 40 কে ভাগ দিই আমার ভাগফল কত হবে 8। তাহলে এখানে আমার সবগুলো সংখ্যা হচ্ছে গুণনীয়ক 1 2 4 5 8 10 20 40 হচ্ছে আমার 40 এর গুণনীয়ক। তারপর দেওয়া আছে 24 এর গুণনীয়ক। তাহলে এখানে কি আছে দেখো, প্রথমে 1, দেখো 1 দিয়ে যদি আমি 24 কে ভাগ দিই আমরা কিন্তু 24 একে 24ই হবে। একের পরে দেওয়া আছে কত 2, 2 দিয়ে যদি 24 কে ভাগ দেয় তাহলে কত হবে আমার ভাগফল 12। 2 এর পরে হচ্ছে কত 3, তাহলে 3 দিয়ে যদি আমি 24 কে ভাগ দিই আমার ভাগফল কত হবে 8। 3 এর পরে হচ্ছে কত 4, 4 দিয়ে যদি আমি 24 কে ভাগ দিই আমার ভাগফল কত হবে 6। তাহলে এখানে সবগুলো সংখ্যায় আমার কি 24 এর গুণনীয়ক 1 2 3 4 6 8 12 24। তারপর দেওয়া আছে 56 এর গুণনীয়ক। তাহলে এখানে 1 দেওয়া আছে, 1 দিয়ে 56 কে ভাগ দিই আমার কিন্তু 56 কে 56 হবে। আবার 2 দিয়ে যদি 56 কে ভাগ দেয় তাহলে ভাগফল কত হবে 28। 4 দিয়ে 56 কে ভাগ দিলে ভাগফল কত আমার 14। 7 দিয়ে 56 কে ভাগ দিলে ভাগফল কত আমার 8। তাহলে এখানে সবগুলো হচ্ছে আমার 56 এর গুণনীয়ক 1 2 4 7 8 14 28 56। এখন কি করব আমি, আমাকে প্রশ্নে বলা হয়েছিল গসাগু কিভাবে নির্ণয় করব। গসাগুর সাথে কিন্তু আমার গুণনীয়কের সম্পর্ক আমি গুণনীয়ক বের করে নিয়েছি। এখন গুণনীয়ক থেকে আমি কি করব, সাধারণ গুণনীয়ক বের করব। তাহলে লিখে ফেলবো আমি 40 24 ও 56 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে এই যে এখানে আমার যে গুণনীয়ক সংখ্যাগুলোর গুণনীয়ক দেওয়া হয়েছে, এই গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। তাহলে এখানে কত হচ্ছে আমার 1, এখানে সবগুলোতে আমার 1 দেওয়া আছে, তাহলে এখানে আমি 1 লিখে ফেলবো। একের পর দেওয়া আছে কত 2, সবগুলোতে 2 দেওয়া আছে, তাহলে 2 লিখে ফেলবো। তারপর দেওয়া আছে কত 4, এখানে 3 এর সংখ্যাতে সবগুলোতে 4 দেওয়া আছে, তাহলে 4 লিখে ফেলবো। 4 এর পর আছে কত 8, তাহলে এখানে কত হবে আমার 8। তাহলে আমার সাধারণ গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব, গসাগু নির্ণয় করব। লিখতে পারি সুতরাং 40 24 ও 56 এর গসাগু গসাগু হচ্ছে আমার সাধারণ গুণনীয়কের মধ্যে যে সংখ্যাটা সব থেকে বড়। তাহলে এখানে সব থেকে বড় হচ্ছে কত 8, তাহলে 8 হচ্ছে কি আমার গসাগু। তো এখানে আমি লিখে ফেলবো 8। তাহলে আমাদের গুণনীয়ক থেকে গসাগু নির্ণয় করা শেষ, 4 এর উত্তর বের করা শেষ। 3 বলা হয়েছে গসাগু নির্ণয় করো। 1 দেওয়া হয়েছে 12 33 24, 2 দেওয়া হয়েছে 39 26 52, 3 দেওয়া হয়েছে 12 24 36। এখন কি করব, আমরা এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করে নিব। 1 দিয়ে লিখে ফেলেছি 12 33 24। এখন কি করব, আমি গসাগু নির্ণয় করব। গসাগুর সাথে আমার কিন্তু গুণনীয়কের সম্পর্ক। তাহলে প্রথমে আমাকে গুণনীয়ক বের করতে হবে। আমি কি করব, প্রথমে 12 এর গুণনীয়ক বের করব। তাহলে 12 কে আমি যদি 1 দিয়ে ভাগ দিই আমার কত হবে 12 কে 12।
কারণ গুণক বের করার নিয়ম হচ্ছে আমার যে সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যাকে আমি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব যার ভাগশেষে আমার কত হবে 0। তাহলে 12কে 1 দিয়ে ভাগ দিলে আমার কত হবে 12, ভাগফল ভাগশেষ কত 0। একের পরে হচ্ছে কত 2, তাহলে কি করবো আমি 12কে 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 6। 2 এর পরে হচ্ছে কত 3, তাহলে কি করবো আমি 12কে 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার 4। 3 এর পরে হচ্ছে কত আমার 4, তাহলে এখানে আমি কি করব 12কে এখন 4 দিয়ে ভাগ দিব, 12কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3। এখন দেখো 4 এর পরে হচ্ছে 5, 5 দিয়ে কিন্তু 12কে ভাগ যায় না, 5 এর পরে হচ্ছে 6, তাহলে 12কে কিন্তু আমরা 6 দিয়ে ভাগ যায়, লিখে ফেলবো 12 ভাগ হচ্ছে 6, 6 দিয়ে 12কে ভাগ দিলে ভাগফল কত হবে 2। 6 এর পরে হচ্ছে 7, 7 দিয়ে কিন্তু 12কে ভাগ যাবে না, 7 এর পরে হচ্ছে 8, 8 দিয়েও কিন্তু 12কে ভাগ যাবে না, তাহলে 6 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে 12কে তা কিভাবে বের করবো আমরা, তার একটা সহজ পদ্ধতি হচ্ছে আমি হচ্ছে প্রথমে ভাগফল গুলো বের করে নিয়েছিলাম, এই ভাগফল অনুযায়ী কিন্তু আমি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো তা বের করতে পারবো। তাহলে এখানে আমার কত হচ্ছে 6, এখানে দেখো 6 দেওয়া আছে, 6 এর উপরে কত দেওয়া আছে ভাগফল 12, তাহলে আমি কি করতে পারি 12কে 12 দিয়ে ভাগ দিতে পারি, কারণ 12কে 12 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাহলে 12কে 12 দিয়ে ভাগ দিলে কত হবে আমার ভাগফল 1। তাহলে 1 2 3 4 6 12 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 12কে ভাগ যাবে না, তাহলে 12 এর গুণক হচ্ছে আমার 1 2 3 4 6 12, আমি লিখে ফেলবো সুতরাং 12 এর গুণক গুলো। যদি আমার ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 1 2 3 4 6 12, আমার 12 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব 33 এর গুণনীয়ক বের করব, তাহলে লিখে ফেলবো 33 ভাগ হচ্ছে কত 1, 33কে 1 দিয়ে ভাগ দিলে 33কে 33 হবে, একের পরে হচ্ছে কত 2, 2 দিয়ে 33কে ভাগ যাবে না, 2 এর পরে হচ্ছে কত 3, তাহলে 33কে 3 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ দিলে কত হবে ভাগফল 11। 3 এর পরে হচ্ছে 4, 4 দিয়ে কিন্তু 33কে ভাগ যাবে না, তাহলে আমি কিভাবে বুঝবো যে 3 এর পরে আমার কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে ভাগ দিয়েছিলাম ভাগফল কত হয়েছিল 11, তাহলে কিন্তু 33কে আমার 11 দিয়ে ভাগ যাবে, তাহলে লিখে ফেলবো 33 ভাগ 11, ভাগ দিলে কত হবে আমার 3। 11 পরে হচ্ছে কত 33, তাহলে কি করব আমি 33কে 33 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 1। তাহলে 1 3 11 33 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 33কে ভাগ যাবে না, 33 এর গুণনীয়ক হচ্ছে 1 3 11 33। আমি এখন লিখে ফেলবো সুতরাং 33 এর গুণনীয়ক গুলো। 1 3 11 30, তাহলে 33 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব 24 এর গুণনীয়ক বের করব, আমি লিখে ফেলেছি 24, এখন কি করব আমি 24কে 1 দিয়ে ভাগ দিব, 24কে 1 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 24 কে 24, একের পরে হচ্ছে কত 2, তাহলে 24কে এখন আমি 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 12। 2 এর পরে হচ্ছে কত 3, তাহলে 24কে আমি এখন 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 8। 3 এর পরে হচ্ছে কত 4, তাহলে কি করব আমি 24 এখন 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে 6। 4 এর পরে হচ্ছে কত 5, 5 দিয়ে কিন্তু আমার 24কে ভাগ যাবে না, 5 এর পরে হচ্ছে 6, 6 দিয়ে কিন্তু 24কে ভাগ যাবে, তাহলে কি ফেলবো 24 ভাগ 6, 6 দিয়ে ভাগ দিলে 24 এর মধ্যে তাহলে ভাগফল কত হবে 4। 6 পরে হচ্ছে 7, 7 দিয়ে 24কে ভাগ যাবে না, 7 এর পরে হচ্ছে 8, 8 দিয়ে 24কে ভাগ যাবে, তাহলে লিখে ফেলবো 24 ভাগ 8, তাহলে 8 দিয়ে 24কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 3। 8 এর পরে 9, 9 দিয়ে আমার ভাগ যাবে না, তাহলে 8 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে তা বের করার জন্য আমি কি করতে পারি, এখানে যে ভাগফল বের করেছিলাম এই ভাগফল থেকে নিতে পারি, তাহলে 8 এর উপরে হচ্ছে কত 12, তার মানে 24কে আমার 8 এর পরে 12 দিয়ে ভাগ যাবে, তাহলে লিখে ফেলবো 24 ভাগ 12, 24কে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2। 12 পরে হচ্ছে কত 24, তাহলে 24কে আমি এখন 24 দিয়ে ভাগ দিব, 24কে 24 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1। তার মানে 1 2 3 4 6 8 12 24 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে 24কে ভাগ যাবে না, তাহলে 24 এর গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 8 12 24। আমি এখন লিখে ফেলবো সুতরাং 24 এর গুণনীয়ক গুলো। 1 2 3 4 6 8 12 24, 24 এর গুণনীয়ক বের করা শেষ। আমাকে প্রশ্নে গসাগু বের করতে বলা হয়েছে, তাহলে এখন কি করব আমি গুণনীয়ক গুলো থেকে সাধারণ গুণনীয়ক বের করে নিব, তাহলে কি ফেলবো সুতরাং 12
33 ও 24 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে আমি যে মাত্র সংখ্যাগুলো গুণনীয়ক বের করেছি, এই সংখ্যাগুলো গুণনীয়কের মধ্যে যে সংখ্যাগুলো মিলবে। তাহলে 24 গুণনীয়ক এখানে দেখো 1 আর 3 আছে, 12 ও 33 এখানেও দেখো কিন্তু আমার 1 আর 3 আছে। তাহলে 1 আর 3 হচ্ছে কি আমার সাধারণ গুণনীয়ক। আমি লিখে ফেলবো 1 3। এখন কি করব, আমি গসাগু নির্ণয় করব। তাহলে লিখে ফেলবো 12 33 ও 24 এর গসাগু। গসাগু হচ্ছে আমার সাধারণ গুণনীয়কের মধ্যে সব থেকে বড় সংখ্যা। তাহলে এখানে সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত? 3। তো এখানে লিখে ফেলবো 3, মানে হচ্ছে 12 33 ও 24 এর গসাগু কত? 3। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি 39 26 52। এখন কি করব, আমি এই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব। গসাগুর জন্য আগে আমাকে গুণনীয়ক বের করতে হবে। প্রথমে 39 এর গুণনীয়ক বের করব। তাহলে লিখে ফেলবো 39 ভাগ হচ্ছে কত? 1। কারণ গুণনীয়কের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলা হবে ওই সংখ্যাকে আমার এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যার ভাগশেষ কত হবে? আমার 0। তাহলে 39কে 1 দিয়ে ভাগ দিলে আমার ভাগফল কত? 39 থেকে 39 হবে, আর ভাগশেষ কত হবে? 0। একের পরে হচ্ছে কত? 2। 2 দিয়ে কিন্তু আমার 39কে ভাগ যাবে না। তাহলে 2 এর পরে হচ্ছে কত? 3। 3 দিয়ে 39কে ভাগ যাবে। তাহলে লিখে ফেলবো 39 ভাগ 3। 3 দিয়ে 39কে ভাগ দিলে আমার ভাগফল কত হবে? 13। তাহলে 3 এর পরে হচ্ছে কত? 4। 4 দিয়ে 39কে ভাগ যাবে না, 5 দিয়েও যাবে না। তাহলে 3 এর পরে আমার কত দিয়ে ভাগ যাবে? এখানে 3 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করেছিলাম কত? 13। তাহলে 3 এর পরে 39কে কিন্তু আমার 13 দিয়ে ভাগ যাবে। 13 আগে কোনো সংখ্যা দিয়ে আর 39কে ভাগ যাবে না। 39কে 13 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 3। 13 পরে হচ্ছে কত? 39। তার মানে 39কে শুধু 39 দিয়ে ভাগ দেওয়া যাবে। 39কে 39 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 1। তাহলে 1 3 13 39 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 39কে ভাগ দেওয়া যাবে না। 39 এর গুণনীয়ক হচ্ছে 1 3 13 39। এখানে লিখে ফেলবো আমি 39 এর গুণনীয়ক গুলো। 1 3 13 39। এখন আমি 26 এর গুণনীয়কগুলো বের করব। তাহলে লিখে ফেলবো 26 ভাগ হচ্ছে কত? 1। 26কে 1 দিয়ে ভাগ 26কে 26 হবে। 26কে আমার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 13। 2 পরে হচ্ছে কত? 3। 3 দিয়ে কিন্তু 26কে ভাগ যাবে না। 4 দিয়ে কিন্তু 26কে ভাগ যাবে না। 5 দিয়ে কিন্তু 26কে ভাগ যাবে না। 6 দিয়েও যাবে না। তাহলে 2 এর পরে কত দিয়ে যাবে? দেখো 2 দিয়ে ভাগ দিয়েছিলাম, ভাগফল কত হয়েছিল আমার? 13। তার মানে হচ্ছে 26কে আমার 13 দিয়ে ভাগ যাবে। তাহলে কি ফেলবো 26 ভাগ 13। 13 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 2। 13 পরে হচ্ছে কত? 26। তাহলে কি করবো, আমি 26কে 26 দিয়ে ভাগ দিব। 26কে 26 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 1। তাহলে 1 2 13 26 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 26কে ভাগ যাবে না। 26 এর গুণনীয়ক হচ্ছে 1 2 13 26। আমি লিখে ফেলবো সুতরাং 26 এর গুণনীয়ক গুলো। 1 2 13 26। এখন আমি 52 এর গুণনীয়ক বের করব। তাহলে লিখে ফেলবো 52 ভাগ হচ্ছে কত? 1। 52কে 1 দিয়ে ভাগ দিলে 52কে 52 হবে। একের পরে হচ্ছে কত? 2। এখানে 52কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? 26। 2 এর পরে হচ্ছে কত? 3। 3 দিয়ে 52কে ভাগ যাবে না। 3 এর পরে হচ্ছে কত? 4। তাহলে 52কে 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 13। 4 এর পরে হচ্ছে 5। 5 দিয়ে 52কে ভাগ যাবে না। 6 দিয়ে 52কে ভাগ যাবে না। তাহলে 4 এর পরে কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে তা বের করার জন্য কি করতে পারি আমি? আমরা এখানে যে ভাগফল বের করেছিলাম এই ভাগফল থেকে নিতে পারি। তাহলে দেখো 4 দিয়ে ভাগ দিয়েছিলাম, ভাগফল কত হয়েছিল? 13। তার মানে হচ্ছে 52কে আমার 13 দিয়ে ভাগ যাবে। 13 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার? 4। তার উপরে হচ্ছে 26। তার মানে 52কে আমার 26 দিয়ে ভাগ যাবে। 26 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে? 2। 26 এর পরে হচ্ছে 52। তাহলে 52কে 52 দিয়ে ভাগ যাবে। তাহলে 52কে 52 দিয়ে ভাগ দিলে ভাগফল কত? 1। তার মানে হচ্ছে 1 2 4 13 26 52 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 52কে ভাগ যাবে না। 52 এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 13 26 52। সুতরাং 52 এর গুণনীয়ক গুলো। 1 2 4 13
26, 52। তাহলে 52 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব, গসাগু বের করব। গসাগুর জন্য আমার সাধারণ গুণনীয়ক বের করতে হবে। তাহলে লিখে ফেলবো, সুতরাং 39, 26 ও 52 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণক হচ্ছে আমি যে গুণক বের করেছি, গুণকের মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। এখানে দেখো 39 আর 26-এর মধ্যে আমার কিন্তু 1 আর 13 ছাড়া আর কোনো সংখ্যা মিলে না। 52 এখানে কিন্তু আমার 1 আর 13 রয়েছে, তার মানে হচ্ছে এখানে আমার সাধারণ গুণক হচ্ছে 1 আর 13। এখন আমি কি করব, গসাগু নির্ণয় করব। তাহলে লিখে ফেলবো, সুতরাং 39, 26 ও 52 এর গসাগু। তাহলে গসাগু হচ্ছে কি, আমার সাধারণ গুণকের মধ্যে সব থেকে বড় সংখ্যা। সব থেকে বড় সংখ্যা কত, 13। তাহলে এখানে আমি লিখে ফেলবো 13। তার মানে হচ্ছে 13 আমার 39, 26 ও 52 এর গসাগু। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে লিখে ফেলেছি 12, 24, 36। এখন কি করব, আমি গসাগু নির্ণয় করব, তার আগে আমাকে গুণক বের করতে হবে। আমি 12 এর গুণক বের করব। তাহলে লিখে ফেলবো 12 ভাগ 1। 12কে 1 দিয়ে ভাগ দিলে 12কে 12 হবে, কারণ গুণক বের করার জন্য আমরা যে সংখ্যার গুণক বের করব ওই সংখ্যাকে আমি এমন সংখ্যা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমার কি হবে, ভাগশেষ থাকবে না। তাহলে 1 দিয়ে ভাগ দিলে আমার কত হবে, 12। এখানে কিন্তু আমার ভাগশেষ থাকবে না। একের পরে হচ্ছে কত, 2। 12কে 2 দিয়ে ভাগ দিব, 12কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে, ভাগফল 6। 2 এর পরে হচ্ছে কত, 3। তাহলে 12কে আমি কি করব, 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 4। 3 এর পরে হচ্ছে কত, 4। তাহলে 12কে আমরা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 3। 4 এর পরে হচ্ছে 5, 5 দিয়ে 12কে ভাগ যাবে না। 5 এর পরে হচ্ছে 6, তাহলে 12কে 6 দিয়ে ভাগ দিব, 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত, 2। 6 এর পরে হচ্ছে 7, 7 দিয়ে 12কে ভাগ যাবে না, 8 দিয়ে 12কে ভাগ যাবে না, 9 দিয়েও যাবে না, 10 দিয়েও যাবে না, 11 দিয়েও যাবে না, তাহলে 12কে 12 দিয়ে ভাগ যাবে। তাহলে 12কে 12 দিয়ে ভাগ দিলে কত হবে, ভাগফল 1। তার মানে হচ্ছে 1, 2, 3, 4, 6, 12 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 12কে ভাগ যাবে না। 12 এর গুণক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। সুতরাং 12 এর গুণক গুলো, এক, 2, 3, 4, 6, 12। 12 এর গুণক বের করা শেষ। এখন আমি কি করব, 24 এর গুণক বের করব। তাহলে লিখে ফেলবো 24 ভাগ হচ্ছে কত, 1। 24কে 1 দিয়ে ভাগ দিলে 24 একে 24 হবে। একের পরে হচ্ছে কত, 2। তাহলে 24কে আমি 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 12। 2 এর পরে হচ্ছে কত, 3। তাহলে 24কে আমি 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 8। 3 এর পরে হচ্ছে কত, 4। 4 দিয়ে আমি 24কে ভাগ দিব, তাহলে 4 দিয়ে 24কে ভাগফল কত হবে আমার, 6। 4 এর পরে হচ্ছে 5, 5 দিয়ে 24কে ভাগ যাবে না। 5 এর পরে হচ্ছে 6, তাহলে 24কে 6 দিয়ে ভাগ যাবে, 6 দিয়ে ভাগ দিলে ভাগফল কত আমার, 4। 6 এর পরে হচ্ছে 7, 7 দিয়ে 24কে ভাগ যাবে না। 7 এর পরে হচ্ছে 8, 8 দিয়ে কিন্তু 24কে ভাগ যাবে, 8 দিয়ে 24কে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 3। 8 এর পরে হচ্ছে 9, 9 দিয়ে ভাগ যাবে না, 10 দিয়ে ভাগ যাবে না, 11 দিয়ে যাবে না, 24কে 12 দিয়ে ভাগ যাবে, তাহলে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে, 2। 12 পরে কিন্তু আমাদের এখানে কত দেয়, 24। তাহলে 12 পরে 24 দিয়ে ভাগ যাবে, তাহলে 24কে 24 দিয়ে ভাগ দিব, 24কে 24 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 1। তাহলে 1, 2, 3, 4, 6, 8, 12, 24 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 24কে ভাগ যাবে না। 24 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। আমি সুতরাং 24 এর গুণনীয়ক গুলো, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 24 এর গুণনীয়ক বের করা শেষ। এখন আমি কি করব, 36 এর গুণনীয়ক বের করব। তাহলে লিখে ফেলেছি 36। এখন কি করব, 36কে আমি 1 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে কত হবে, 36 একে 36। একের পরে হচ্ছে 2, তাহলে 36কে আমি 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 18। 2 এর পরে হচ্ছে কত, 3। তাহলে 36কে আমি কি করব, 3 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে আমার, 12। 3 এর পরে হচ্ছে কত, 4। তাহলে কি করব, আমি 36কে 4 দিয়ে ভাগ দিব, 4 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে, 9। 4 এর পরে হচ্ছে 5, 5 দিয়ে 36কে ভাগ যাবে না। 5 এর পরে হচ্ছে 6, তাহলে 36কে 6 দিয়ে ভাগ যাবে, 36কে 6 দিয়ে ভাগ দিলে কত হবে, 6। 6 এর পর হচ্ছে 7, 7 দিয়ে 36কে ভাগ যাবে না, 8 দিয়েও যাবে না, 9 দিয়ে যাবে। তাহলে 36কে আমি কি করব, 9 দিয়ে ভাগ দিব।
9 দিয়ে ভাগ দিলে ভাগফল কত হবে 4। 9 পর কোন সংখ্যা দিয়ে ভাগ দিলে আমার ভাগফল যা হবে, তাহলে দেখো এখানে আমি ভাগফল প্রথমে বের করেছিলাম। এখানে 9 দেখো 9 এর উপরে কত ছিল আমার 12 ভাগফল। তো 9 পর আমরা 36 কে 12 দিয়ে ভাগ যাবে, তাই লিখে ফেলবো 36 ভাগ 12। 36 কে 12 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 3, 12 উপরে হচ্ছে 18, তাহলে 36 কে 18 দিয়ে ভাগ দিব। 18 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 2, 18 পরে হচ্ছে 36, তাহলে কি করবো আমি 36 কে 36 দিয়ে ভাগ দিব। 36 কে 36 দিয়ে ভাগ দিলে ভাগফল কত 1, তাহলে 1 2 3 4 6 9 12 18 36 ছাড়া আর কোন সংখ্যাকে 36 দিয়ে ভাগ যাবে না। সে গুণক হচ্ছে আমার 1 2 3 4 6 9 12 18 36। আমি লিখে ফেলবো সুতরাং 36 এর গুণনীয়ক গুলো। এক 2 3 4 6 9 12 18 36। আমরা 36 এর গুণনীয়ক বের করে আসি। সেখানে আমি কি করব, এই সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক বের করে নিব। সুতরাং 12 24 ও 36 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে যে এখানে যে আমি মাত্র সংখ্যাগুলোর গুণনীয়ক বের করেছি, এই গুণনীয়কগুলোর মধ্যে যে সংখ্যাগুলো আমার মিলবে। তাহলে 12 এখানে কত আছে আমার 1 2 3 4 6 12। 24 এখানে আমার কিন্তু আছে 1 2 3 4 6 12। 36 এখানে আমার 1 2 3 4 6 12 আছে। তার মানে এই সংখ্যাগুলো হচ্ছে আমার সাধারণ গুণনীয়ক, তাই লিখে ফেলবো 1 2 3 4 6 12। এখন কি করবো, আমি গসাগু বের করব। তাই লিখে ফেলবো সুতরাং 12 24 ও 36 এর গসাগু। গসাগু হচ্ছে আমার সাধারণ গুণনীয়কের সব থেকে বড় সংখ্যা। তাহলে সব থেকে বড় সংখ্যা কত হচ্ছে 12, তাহলে 12 হচ্ছে আমার 12 24 এবং 36 এর গসাগু। 3 উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।